আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আপনারা আজকে থাম্বনেইলে দেখছেন কোন বিষয় নিয়ে আজকে ভিডিও তৈরি করব। আসলে অনেক সময় আমাদেরকে শত্রু আক্রমণ করে, প্রকাশ্য শত্রু হোক আর গোপনের শত্রু হোক। অনেকেই প্রকাশ্যে ক্ষতি করার চেষ্টা করে, আবার গোপনেও আপনাকে আমাকে ক্ষতি করার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন কেরাম, আমরা অনেকেই চিন্তা করি, হায় আল্লাহ, এমন কোনো দোয়া যদি থাকতো যে দোয়া পাঠ করলে বা যে দোয়া করলে শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে অথবা শত্রুর চোখ বন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, তার চোখের মধ্যে আমি একদম গায়েব হয়ে যাব, এরকম দোয়া যদি আল্লাহ তাআলা একটা দিত, বা ইসলামে বা কোরআনে যদি এমন এক দোয়া থাকতো যে দোয়া পড়লে শত্রু আমাকে কখনোই দেখবে না। সম্মানিত হাজিরিন কেরাম, এরকম দোয়া খুব পাওয়ারফুল একটা দোয়া আমি আপনাদেরকে প্রদান করব। এজন্য সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি A to Z দেখবেন এবং আমি অনুরোধ করব খাতা কলম নিয়ে বসে যান, দোয়াটা সাথে সাথে লিখে ফেলবেন। ঠিক আছে? যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন, যারা করছেন শুকরিয়া। সম্মানিত হাজিরিন কেরাম, শোনেন, এই দোয়াটা করার পূর্বে অবশ্যই আমি অনুরোধ করব যে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পারেন বা না পারেন, আপনি 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়েন, হাওরে পড়েন, গাড়িতে পড়েন, যেখানেই পড়েন না কেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেই হবে। 5 ওয়াক্ত নামাজের পর ছোট্ট একটা যে দোয়া, সে দোয়া আমি আপনাকে বলে দেব। অনুরোধ থাকবে, ভিডিওটি বা এই আমলটি করতে চাইলে অবশ্যই আপনি আমার অনুমতি ছাড়া করবেন না, কারণ কবিরাজি হোক আর যেই লাইনের চিকিৎসায় হোক, সব কিছুর একটা নিয়ম নীতি আছে। কথা বলছেন, কবিরাজের নিয়ম হচ্ছে উস্তাদের হুকুম লাগবে, উস্তাদের অনুমতি লাগবে এবং উস্তাদের দোয়া লাগবে, হুজুরের দোয়া লাগবে। আপনি আমার দ্বারা করবেন, অবশ্যই আমার অনুমতি নিতে হবে। কমেন্ট বক্সে কোথা থেকে বলছেন আপনার নাম বলতে হবে। ঠিক আছে? কমেন্ট বক্সে অনুমতি নিতে হবে। এভাবে বলতে পারেন, হুজুর আমি অনুমতি চাই এই আমলটা করার জন্য। খুব পাওয়ারফুল একটা আমল। আপনি এই আমলটা বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, কোরআনের উপর বিশ্বাস করে আমলটি করবেন। ইনশাআল্লাহ শত্রু বন্ধু হয়ে যাবে। শত্রু বন্ধু না হইলেও ওই শত্রুর চোখে আপনি পড়বেন না, আপনি তার সামনে দিয়ে চলে যাবেন, সে দেখবে না, আপনাকে ক্ষতি করতে পারবে না। সে যদি আপনার ব্যাপারে চুগলখড়ি করে, গীবত করে, বদনাম ছড়ায়, তাহলেও এই আমলটি করলে সে আর এগুলো করবে না। আপনার গীবত করবে না, আপনার কথা মানুষের কাছে বলবে না, আলোচনা সমালোচনা করবে না, আপনাকে মারধর করার জন্য সে আপনার পিছনে পিছনে আসবে না, আসলেও আপনাকে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? শোনেন, দোয়াটা হচ্ছে সূরা ইয়াসিনের। আপনারা এইভাবে বের করবেন, আমি বের করতেছি। সূরা ইয়াসিনের একটা আয়াত, বুঝছেন? ইয়াসিনের 9 নং আয়াত। আপনারা অবাক লেগে যাবেন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত। এই আয়াতটা পাঠ করবেন। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াতটা আপনি 11 বার, 21 বার অথবা 41 বার পাঠ করবেন এবং পাঠ করার সময় আমরা যেভাবে দোয়া করি হাত তুলে, আপনি এভাবে হাতের মধ্যে ফু দিবেন। 3 বার ফু দিয়ে এই হাতটা আপনার মাথা থেকে পা পর্যন্ত মাসে করে ফেলবেন। ঠিক আছে? এই দোয়াটা আপনি ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজের পর পর পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর পর পড়লে আপনার
যত শত্রু আছে, মানুষ হোক জিন্নাত হোক, আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, আল্লাহ তোমার এই দোয়ার বরকতে, তোমার এই কোরআনের আয়াতের বরকতে আমার শরীরটা আমার শত্রুর জন্য গায়েব করে দাও, তার মুখটা বন্ধ করে দাও। ঠিক আছে? এইভাবে যখন আপনি দোয়া করবেন, সম্মানিত হাজিরিন কিরাম, দেখেন ক্লায়েন্ট কল দিবার আর সময় পায় না। এভাবে যখন আপনি দোয়া করবেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবে, শত্রুর মুখ বন্ধ হবে, শত্রু যদি আপনাকে আক্রমণ করতে চায়, ক্ষতি করতে চায়, সব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা হয়তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত যখন করেছিল, তখন কিন্তু এইভাবে হাতের মধ্যে বালি নিয়ে এই আয়াতটা পাঠ করেছিল। এই আয়াতটা পাঠ করে যখন বালি ছিটাইয়া দিল, প্রত্যেকটা শত্রুর চোখে মুখে গিয়ে পড়ল, সবাই অন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই অন্য মুসলমান ভাইয়ের কল্যাণের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ঠিক আছে? অনুমতি ছাড়া কেউ ভিডিওটি করবেন না বা আমল করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।